মুসলমানরাই কামিয়াবি হবে এবং সফল কাম হবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের পরিপ্রেক্ষিতে আরো বলতেছেন যে এই কিছু মানুষ আছে মুনাফিক, মুসলমান শুধু নামে মুসলমান কিন্তু কাজ করে মুসলমান নয়। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন সে মসজিদে এসে লম্বা টুপি লম্বা জুব্বা পরে দাঁড়িয়ে রেখে হুজুরের কাছে বলবে হুজুর আপনার সাথে আছি। আবার দেখবেন অন্য জায়গায় গেলে কিছু মুনাফিকের সাথে শয়তানের কাছে গেলে তারা বলবে আমরা আপনার সাথে আছি, কোনো সমস্যা নাই। কথা বলা কথা ঠিক কি না? এই সমস্ত মানুষের কি বলা হয়? মুনাফিক বলা হয়। যে সব জায়গায় সে বারবার তার জীবনটা পরিবর্তন করবে, কখনো মসজিদ এসে বলবে হুজুর আপনার সাথে আছি, সব সময় সাথে আছি, হুজুর দিনের স্বার্থের জন্য আমার জীবন দিতে প্রস্তুত আছি। দেখবেন যখনই এরকম কথা বলা হয়, যখন সময় যখন ঘনিয়ে আসে, পরে যখন তাকে প্রশ্ন করা হয় তখন বলবে হুজুর মুখে তো বলেছে হুজুর আমার তো দিল তো ছিল অন্যদিকে, আমার তো নিয়ত ছিল না। কি ভাই কথা ঠিক কিনা? এমন কিছু মানুষ আছে রে ভাই বলবে আমি ওয়াদা দিলাম আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজ আমি কাজা করব না, তাকবীরের সাথে আমি নামাজ আদায় করব, হারাম থেকে হালাল জানিয়ে চলার চেষ্টা করব, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব, মসজিদে গিয়ে সুন্দরভাবে আমি পাঁচ ওয়াক্ত নামাজ করব, মুসল্লিদের সাথে ভালো কথা বলবো, সমাজে আমি ভালো কাজ করব, সকলের কি উপকার করার জন্য চেষ্টা করব। কিন্তু কাজ করলে কিন্তু তাকে আর পাওয়া যায় না। কথা বলুন কথা ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, এক সাহাবী যুদ্ধের জন্য যখন চলতেছে ঘোড়াতে যখন সওয়ারে যখন যাইতেছে তখন তার পিছনে পিছনে অনেক কাফের মুশরিক তাকে ধাওয়া করেছে। নাম তার সুলাইম। ধাওয়া করার সঙ্গে সঙ্গে সে বলতেছে আমার কাছে অনেক তীর আছে, অনেক অস্ত্র শস্ত্র আছে, আমার জীবন থাকতে হলে তোমরা আমার কাছে দিতে পারবে না, যাও যাও চলে যাও। তোমরা আমাকে কেন ধাওয়া করতেছো বলো? যদি টাকা চাও পয়সা চাও তারপরে আমি দিব, কিন্তু আমার কাছে এসে কোনো লাভ নাই, কারণ এই জীবনটা একমাত্র আল্লাহর জন্য কুরবানি করার জন্য আমি বের হয়েছি। আল্লাহু আকবার জোরে বলি। এই জীবন একমাত্র আমার পাকের জন্য, দিনের জন্য। আমি দয়ার নবী রাহমাতুল আলামিনের কাছে আমি দেখতেছি তোমরা আমাকে যতই বাধা দাও কিন্তু এই বাধা দিতে তোমরা পারবে না। আমি যাব আমি সফলকাম হব। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। তখন তারা বলতেছে যে তোমার কাছে আমরা আসছি, বলতেছে আমি বুঝতে পারছি পড়ায় ওই সাহাবী বলতেছে যে আমি কি আমার সম্পদের কথা তোমাদেরকে আমি বলে দেবো যে অমুক জায়গায় আমার অনেক সম্পদ আছে, এরপরে আমার ক্ষতি করো না, নিজের ক্ষতি করো না। কাফের মুশরিকের মাকসাদ করতেছে আসল উদ্দেশ্য এখন পূর্ণ হলো। বলতেছে ঠিক আছে তোমার টাকা পয়সা ধন দৌলত কোথায় আছে বলো। তখন বলতেছে অমুক জায়গায় আমার এতগুলো সম্পদ আছে, তোমরা ওখান থেকে নিয়ে যাও, তারপরে আমার ক্ষতি করো না। আমি দিনের জন্য, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন যতদিন থাকে মৃত্যুর আগ পর্যন্ত আমি দিনের উপর পাগল থাকবো। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা এই কথা শোনার পরে বলতেছে তোমার সাথে আর কথা বলার দরকার নাই, আমাদের মাকসাদ পূর্ণ হয়ে গেছে, আমাদের উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে, আমরা এখন চলে যাই। এদিকে ওই সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসছে। আসার পরে বলতেছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী রাস্তার সাথে আমি এরকম আমার সাথে এরকম কথা হয়েছে, আমি কি কাজটা কি ঠিক করি নাই? বলতেছে তুমি সবচেয়ে উত্তম কাজ করেছো। ও আমার সাহাবারা শুনে রাখো, সুরাইনকে দেখে তোমরা শুনে রাখো, এই সুরাইনকে আল্লাহ তাআলা যেন দিনের জন্য কবুল করে নেয়। সকলে বলে আল্লাহু আকবার। সাহাবারা যখন নামাজ পড়তেন, নামাজ পড়ার সময় যখন অমুক টাকার চিন্তা আসতো, অমুক ব্যবসার কথা চিন্তা আসতো, নামাজ শেষ করার পর নবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে যেত, বলতেছে ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে আমার অমুক টাকার চিন্তা আসছে না, আমার মন থেকে না, আমার এই বাগান আল্লাহর রাস্তায় আমি দান করতে চাই। সকলে বলে সুবহানাল্লাহ। এটাই হলো সাহাবাদের জীবনী।
আর আমাদের জীবন কিভাবে টাকা বেশি কামাই করা যায়, এটা কথা ঠিক কিনা? একটা বাড়ি আসলে যথেষ্ট না, একটা বাড়ি হবে না, আরেকটা বাড়ি চাই। একটা মোবাইল কাজ হয় না, আরেকটা মোবাইল দরকার। কিন্তু অবশ্য আমরা যদি আখেরাতের কথা যদি মাথায় রেখে যদি কোনো ব্যক্তি যদি কাজ করে, আল্লাহর কসম করে বলি, ওই ব্যক্তি কখনো গুনাহের কাজে কখনো পা বাড়াতে পারবে না। এই কথা ঠিক কিনা? আজকে দেখেন, আমি একজন মুসলমান, আমি দাবি করতেছি, অবশ্য আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না, আমার বাবা নামাজ পড়ে না, আমার চাচা নামাজ পড়ে না, আমার বাবার মুখে দাঁড়িয়ে নেয়, আমার চাচার মুখে দাঁড়িয়ে নেয়, কোন সুন্নতি নিবেশ নাই। কথা বলার কথা ঠিক কিনা? আজকে তো সমাজে আমি কথা বলতে চাই, মানবভাবে হুজুর আপনার পরিবার কি ঠিক আছে, কোন জবাব দিতে পারবে না। কি ভাই কথা ঠিক কিনা? ওই শ্রমে এত ফটল করে কথা বলো, এত লম্বা কথা বলো, কিন্তু তোমার পরিবার তো ঠিক নাই। তোমার মেয়ে বিয়ে করতে পারে ঘোরাফেরা করে, তোমার স্ত্রী বিয়ে করতে পারে ঘোরাফেরা করে, আর তুমি দিনের কথা বলতে আসছো। তুমি তো একজন মুনাফিক, তুমি কথা বলো একটা, কিন্তু তোমার ভিতরে থাকে আর একটা কথা। কি ভাই কথা ঠিক কিনা? আমরা কি ঠিক হতে পারি না? 2024 সাল চলে গেছে, গত সপ্তাহে একটু বলেছিলাম, এই 24 সালকে আমরা সকলে যদি চিন্তা করি বা চেষ্টা করি, আনতে পারবো ভাই? আনতে পারবো না। আজকে কয় তারিখ ভাই? 17 তারিখ। যাদের আজকে কয় তারিখ ভাই? 17 তারিখ। মাঘ মাসের আজকে 3 তারিখ, মাঘ মাসের আজকে 3 তারিখ, এরপরে আরবি মাসের আজকে 16 তারিখ। তো ভাই এইভাবে কিন্তু আমাদের হায়াত এইভাবে কিন্তু আস্তে 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 বরফের মতো একটা বরফের দলা যখন আমার আপনার সামনে যখন রাখা হয়, তখন বরফ কিন্তু আস্তে 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 কিন্তু গলে যায় কি যায় না? ঠিক তেমনিও আমাদের হায়াত কিন্তু ওইরকমই আস্তে আস্তে কিন্তু আমার জীবন থেকে একটা দিন চলে যাওয়া মানে কি আমার হায়াত চলে গেল। কি ভাই কথা ঠিক না নাকি? আজকে যদি আমরা সব সময় কাজের করতে যদি আল্লাহ পাককে যদি সামনে রেখে যদি কাজ করি, কেউ না দেখো আল্লাহ তাআলা কিন্তু দেখতেছে। দয়ার নবী রাহমাতুল আলামিন সাহাবাদেরকে বলে গেছেন, এই দুনিয়াতে যদি কোরআন এবং সুন্নাহ যদি পুরো পরিপূর্ণভাবে যদি আঁকড়ে ধরে, তাহলে ওই ব্যক্তিকে কেউ ধ্বংস করতে পারবে না, শয়তানও ওয়াসওয়াসা দিতে পারবে না। কথা বলুন, কথা ঠিক কিনা? মুনাফিকের একটা পরিচয় কিন্তু চাই। এই শরীর মোবারক চুরি করার জন্য 3 জন ব্যক্তি লাল চক্ষু নীল চক্ষু বিশিষ্ট লোক আসছে রওজার আধারে। আসার পরে তারা সারাদিন তাওহীদ তাহরীক করত, কোরআন পড়ত, সারাদিন রাত আরাতের অন্ধকারে এরকম খারাপ কাজ করত, মাটি খনন করে অন্য জায়গায় মাটি আবার রেখে আসতো। ওই জায়গায় সরিয়ে পড়ে গেছে যে এই 3 জন ব্যক্তি এই জামানার সবচাইতে বড় বুজুর্গ, সারাদিন রোজা রাখে, তাদের খাওয়া দেখে না, তাদের পান করা দেখে না, সব সময় আল্লাহ আল্লাহ জিকির করতো। তাদের কি বামে কি তারা দেখতো না, মানুষের কাছে আসতো, তাদেরকে টাকা পয়সা দিত, খাবার দিত, কিন্তু মানুষের কাছ থেকে তারা কিছু কানে করেও তারা কিন্তু চেয়ে নেয় না। হঠাৎ করে সুলতান নূরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি দয়াময় নবী রহমাতুল আলামিন স্বপ্নের মাধ্যমে দেখালেন, ও নূরউদ্দিন তুমি তাড়াতাড়ি আমাকে বাঁচাও, আমার এই শরীর মোবারক তারা চুরি করার জন্য আসছে, তুমি তাড়াতাড়ি এর একটা ব্যবস্থা নাও, ওই 3 জন ব্যক্তিত্বকে তুমি শাস্তি দাও। আল্লাহ তাআলা মানুষদেরকে বোঝানোর জন্য আমাদের নবীর মাধ্যমে ওই ব্যক্তিকে বাচ্চাকে স্বপ্নে দেখানোর উদ্দেশ্য হলো তামাম পৃথিবীর মানুষ যেন সতর্ক হয়ে যায়, দ্বিতীয়বার যেন আর এরকম হস্তক্ষেপ যেন না করতে পারে। আমার দয়া করে নবীর শরীরের সাথে যেন কেউ বেদনা যদি করতে না পারে, এটাই হলো মাকসাদ ছিল। প্রথম দিন স্বপ্নে দেখালো যে ও জঙ্গি নূরউদ্দিন জঙ্গি, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা নাও। হঠাৎ করে তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমিয়ে গেছে, তখনই স্বপ্নে দেখায়
তার মাথা ব্যথা শুরু হয়ে গেল। হাই, এত বড় কথা, সারাদিন ভাবতেছে কিন্তু কারোর কাছে প্রকাশ করতে পারতেছে না, কি বলবে, কার সাথে পরামর্শ করবে, কার সাথে পরামর্শ করতে পারতেছে না। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখালে, ও নদী তুমি কি করলা, তাড়াতাড়ি একটা ব্যবস্থা নাও। দ্বিতীয় দিন যখন চলে আসলো, তার সাথে মাথা ব্যথা, কার কাছে বলবে, কোনো উপায় না পেয়ে তৃতীয় রাত্রে তার নামাজ পড়ে আবার ঘুমিয়ে দেয়, আবার স্বপ্নে দেখালো, না 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 আর বসে থাকার সময় নয়, 16,000 সৈন্য নিয়ে অঢল সম্পদের মালিক এবং অনেক টাকা পয়সা নিয়ে চলে গেলেন, মদিনাতে চলে গেলেন। সকলে বলে আল্লাহু আকবার। 16,000 সৈন্য নিয়ে চলে গেছে। যাওয়ার পরে ঘোষণা দিল যে আজকে জুমার নামাজ আমি পড়াবো। যেহেতু বাচ্চার হক ছিল, ঠিক আছে, তাকে অনুমতি দেওয়া হলো। জুমার নামাজ আদায় করার পর ঘোষণা দিল, ভাইরা আমার, আপনারা সকলে শুনে রাখুন, আমি আপনাদের সকলকে আমি খাবারের দাওয়াত দিলাম, কেউ যেন বাকি না থাকে, কিন্তু একটা শর্ত, মদিনা থেকে কেউ বাইরে যেতে পারবে না, বাইরে মানুষ ভিতরে আসতে পারবে, কিন্তু মদিনার মানুষ বাইরে আর যেতে পারবে না, একদম কড়া নিষেধ। সকলে বড় বড় করতেছে, বাচ্চার মাকসাদটা কি, এটা কোনো কথা? ও মোহতারাম হাজিরিন, এই আওয়াজ সকলের কানে যখন পৌঁছে গেল, পৌঁছানোর পর আর মানুষ দেরি করলেন না, দাওয়াতের ব্যবস্থা করা হলো। দাওয়াতের ব্যবস্থা করার পর লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়েছে। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি খারাইতেছে আর দেখতেছে, না না না, ওই তিনজন নির্চক্ষু বিশিষ্ট মানুষকে তো আমি আর পাই না, ব্যাপারটা কি? বাবা খালি এদিকে দেখতেছে, ওদিকে দেখতেছে, এইভাবে প্রতিদিন মানুষদেরকে খাওয়াইতো আর কিন্তু মানুষকে খোঁজাখুঁজি করতো না। স্বপ্নের মাধ্যমে দয়ানবী রহমাতুল্লাহ আলামিন নির্চক্ষু বিশিষ্ট তিনজন মানুষকে দেখিয়েছে, কিন্তু ওই তিনজন ব্যক্তিকে কিন্তু পাইতেছে না, মাকসাদ পূর্ণ হচ্ছে না, ব্যাপারটা কি? তখন বলতেছে যে ঘোষণা দাও যে আরো কেউ বাকি আছে কিনা। সকলে বলতেছে, বাদশা মহোদয়, কেউ তার বাকি নেই, আমাদের জানা হতে একজন দাঁড়িয়ে গেছে। ও বাদশা মহোদয়, তিনজন ব্যক্তি আপনার দাওয়াতে উপস্থিত হয় নাই, তিনজন ব্যক্তি। বাদশা কাউকে আর কিছু বললেন না। বাদশা বলতেছে, মনে হয় পেয়ে গেলাম। বলতেছে, ঠিক আছে, ওই তিনজন ব্যক্তির কাছে আমাকে দিয়ে চলো। সৈন্য সামন্তদেরকে নিয়ে চলে গেল। যাওয়ার পর সুন্দর করে তারা একটা কামরা তৈরি করেছে, একটা ঘর। ঘরের ভিতরে অনেক কিতাবাদি। তারা দেখে তসবিহ, বড় বড় তসবিহ টিপতেছে আর আল্লাহর জিকির করতেছে। এখন কেউ কি বলতেছে, ও বাচ্চা মহোদয়, এরা তিনজন এতই বুজুর্গ মানুষ, সব সময় আল্লাহর জিকির করে আর রোজা রাখে, তাদেরকে কখনো আমরা খাওয়া দেখি নাই। এরকম মানুষ মনে হয় এই সমাজে ভালো মানুষ আর কেউ নাই। দেখছেন, লম্বা দাড়ি, লম্বা জব্বা, লম্বা পাগড়ি, ভিতরে কি ভাই? এই কথা বলে না, ভিতরে কি শয়তানি। নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তোমরা কোথা থেকে আসছো, তোমাদের মাকসাদ কি? বলতেছে, আমরা এখানে আসছি দয়াময় রহমাতুল্লাহ আলাইহিকে আমরা অনেক মহব্বত করি, আমরা হজ করার জন্য আসছি। আর প্রতিদিন আমরা জান্নাতুল বাকিতে গিয়ে আমরা কি করি? দোয়া করি আর নবীদের রওজা মোবারকে আমরা জিয়ারত করি। দেখছেন, সমস্ত ঘর তালাশ করলো, ব্যাপারটা কি? না, কোন আলামত খুঁজে পায় না। সকলে বলতেছে, বাচ্চা মহোদয়, আমরা চলে যাই, এটা কিন্তু অনেক ভালো। কিন্তু বাচ্চাকে স্বপ্নে দেখেছে কে? জন্য বলেন, কে দেখেছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মাধ্যমে সব কিছু বিস্তারিত তাকে খুলে বলে, একদম চেহারা কি আকৃতি, সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ এই বাচ্চাকে দেখাইছে আমাদের দয়ার নবী। শয়তান কিন্তু আল্লাহর সুরতে কিন্তু আসতে পারে, প্রত্যেকটা মানুষের সুরতে আসতে পারে, কিন্তু আল্লাহ তাআলা একটা জিনিস তাকে হুকুম দেয় নাই, আমাদের দয়ার নবী রহমাতুল্লাহ আলাইহির চেহারা সুরতে কখনো সে আসতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলি। আপনি যতই বলেন সব আকৃতি সে নিতে পারবে,
কিন্তু আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বেশে কারো কাছে আসতে পারবে না। সকলেই বলি নারায়ে